সবাইকে জানাই শুভ বিকাল, শুভ বিকালের শুভেচ্ছা ভালোবাসা। হঠাৎই প্রিয়া আমাকে ফোন করে বলছে তোদের বাড়ির নিচে দেখ নদীতে আমরা সবাই এসেছি। প্রথমে তো আমি কথাটাকে বিশ্বাস করিনি। ও বলছে সত্যিই এসেছি, তুই একবার আয়। তাই দেখার জন্য আমিও চলে গেলাম নদীর কাছে। গিয়ে দেখছি সত্যি ওনারা এসেছে। প্রথমে তো আমার বাড়িটা খুঁজে পাচ্ছিল না, পরে আমার বাড়িটা খুঁজে পেয়েছে। আমার ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল বিকালে, তাই ওরা আমাকে নিতে এসেছে নৌকা দিয়ে। ওকে না ধুয়ে তুমি চলে আসো দিন, তোমাকে জামাই যত্ন করে নি। তারপর আমি ঘরে গিয়ে রেডি হয়ে চলে আসলাম ওদের সঙ্গে যাওয়ার জন্য। পড়বে এবার জলের মধ্যে। কে ওনারা নিচে নামিয়ে আমার সঙ্গে একটু মজা করে নিল। এবার জাতি 3 ঘন্টা লাগবে না। মাঝখান দিয়ে যাবে না, সাইড দিয়ে গেলে কিন্তু ভালো যেতে পারবে, আর মাঝখান দিয়ে গেলে কিন্তু প্রচুর কষ্ট হবে। হাওয়া না, স্রোতের ইসে না, সাইড দিয়ে গেলে পারে ভালো যেতে পারবে। এই যে হলো জামাই, এরকম জামাই ভাগ্য করে পাওয়া লাগে যে শাশুড়ির নৌকা দিয়ে নিতে আসছে। অন্য জামাই আচ্ছা আচ্ছা। আর দেখো সন্ধ্যার সময় কি সুন্দর একটা দৃশ্য, নদীর জলে দুপাশে জল, মাঝখানে আমরা নৌকা নিয়ে চলছি। অনেক দিন পরেই এরকম ঘুরতে বেরোলাম। আর আমাদের জামাইয়ের যেমন বলা তেমন কাজ। এটা যদি আরেকটু আগে হতো, মানে ধরুন 3টে থেকে 4টের সময় হতো, খুব খুব ভালো লাগতো আরও দেখতে। কি সুন্দর আওয়াজটা, শব্দটা কলেজে পড়তাম। কলেজে এসে কেমন পরিচয় দেখ, মানে আমি তো কলেজে যেতাম আসতাম সেরকম ক্লাসও জীবনে কোনদিন ক্লাস ঢুকবো এই জায়গা দিয়ে এই খাটটা দিয়ে বেরোতে পারবো। আসার সময় আমরা জাল পেতে রেখেছিলাম আগে, সেই জালের থেকেই মাছ ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। দেখো কত মাছ পেয়েছি আমাদের জাল থেকে। আর মাছ কাটছে প্রিয়া। ঘরে এসে একটু চা বসিয়ে নিলাম। সবাই যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে একটু এসেছি, ঠান্ডার মধ্যে চা খেতে ইচ্ছা করছিল, তাই লিকার চাই করে নিয়েছি। সবাইকেও চা দিলাম, নিজেও চাটা খেয়ে নিলাম। আর আমাদের সন্ধ্যার টিফিন ছিল মোমো। এটার আয়োজন ধীরাই করেছিল। ধীরা আবার বাজারে বেরিয়ে পড়েছে। আমি আর শিল্পী দুজনে মিলে এটাকে করছিলাম। বৌদি ছিল পাশে, কিন্তু বৌদি কাজ করছিল। আর দেখো শিল্পী কত সুন্দর মোমো বানাচ্ছে, অসাধারণ। সব মোমোগুলো এরকম করেই বানিয়ে নিচ্ছিলাম। বানিয়ে আমরা ধীরাদের জন্য অপেক্ষা করছিলাম। ধীরা আর বিজনদা গেছিলো বাজারে। আর বৌদি এদিকে দেখো পিঠে বানাচ্ছে। এই পিঠেটা হলো সাজের পিঠে বলে একে, সাজ। এই পিঠেগুলো না এই কাঠের জালেতেই খুব সুন্দর হয়। দেখো কি সুন্দর ফুলেছে পিঠেগুলো। আর বৌদি এগুলো দুধের মধ্যে ভিজাচ্ছে, একে বলে ভিজানো পিঠে। এগুলো খেতে খুব টেস্টি হয়, যারা খেয়েছো তারা জানো যে কতটা টেস্টি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, কেউ লোভ দেবেন না আমাদের খাবারে। তারপরে ধীরাও চলে আসলো বাজার থেকে। এখন আমরা সাজের পিঠে দিয়ে আর মাংস দিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা হচ্ছে। মোমোটা খেয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর রাত তখন 10টা বাজে, আমরা বাড়িতে চলে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে। ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।